চ্যানেল বন্ধ হয়ে যাবে, ভাইরাল হওয়া যাবে না, অ্যাকচুয়ালি মানে এগানো যাবে না ইউটিউবের পথে। তো সত্যি কি তাই? মানে ইউটিউব করতে গেলে কি ইনস্টা ফেসবুকে সত্যি কি দরকার পড়ে? হয়তো পড়ে, কিন্তু আমি ইনস্টা ফেসবুক এগুলো কিছুই করি না। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের আশীর্বাদে এখন আমি, আমার মা, আমার পরিবারের সবাই সুস্থ স্বাভাবিক আছে। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি বড়দের আমার প্রণাম জানিয়ে ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। আর এখানে মা চা করছে। তো রোজ সকালে গ্রিন টি খায়, তো মা বললো আজকে চা খেতে, তো তার জন্য এখন মা চা করছে। তো চলো চাটা খাওয়া যাক। আর দেখো এখানে মায়ের আর আমার দুজনের দু কাপ চা নিয়ে মা চলে এসেছে। আর সকালবেলায় দুধ চাটা খেতে ভালো লাগে না, গ্রিন টিটা খাই, তো আজকে মা করলো তার জন্য খাও। আর তোমরা অনেকেই জানো যে আমার মায়ের শরীরটা খুব খারাপ, মানে মাও ঠিক মানে আগে যেভাবে চা খেত সেভাবে আর চা খায় না। তো আজকে মায়ের কি মনে হলো মা দুধ চা করলো, তো তার জন্য মা একটু দুধ চা খাচ্ছে। আর এখানে মাহিকে দেখো, ও দিদুর সঙ্গে কত রকমভাবে মানে বদমাইশ শুরু করেছে, দেখো দিদির চুল ধরে টানছে। তো এখানে মা আর আমি চা খাচ্ছেন, মাহি এসে এখানে বিরক্ত করছে, তো ওকে এখন খাবারটা খাইয়ে দেবো। তো তার আগে চলো আমরা। আর এখানে এখন মা রান্না বসিয়ে দিয়েছে। তো আগের ব্লগে বলেছিলাম যে মা রান্না করতে মাকে আমরা দিইনি, তো মা কিছুতেই শোনে না। মা বলে যে মায়ের নাকি বসে থাকতে ভালো লাগে না, তো তার জন্য মা রান্না করবে। আর এখানে দেখো, এখানে আগের দিন অনেকটা মাছ নিয়েছিল বলে মাছটা ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটাই এখন আজকে রান্না হবে। আর এখানে মাকে বললাম যে তুমি একটু গ্লুকন-ডি জল খেয়ে নাও, তো মা আর আমি এখানে একটু গ্লুকন-ডি জল খেয়ে নেবো। তো মায়ের শরীরটা খারাপ সবাই জানো। এই গ্লুকন-ডিটা অরেঞ্জ ফ্লেভার, যে বলে না জুসি অরেঞ্জই, ওই ফ্লেভারটা, কারণ এটা মাহি খেতে খুব ভালোবাসে। তো মা আগে খেয়ে নিচ্ছে, তারপর আমি খাবো। তো মাকে বললাম তুমি আগে, আর মায়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু খেয়ে নিচ্ছি। তো মা গ্লুকন-ডি খেতে অত বেশি ভালোবাসে। হ্যালো গাইস, আমরা এখন স্নান করতে যাচ্ছি, তোমরা দেখবা। স্নান করতে যাচ্ছ তো ওরা দেখবে তোমাকে? তাই? ও অন করো। তুমি ক্যামেরার থেকে চুলটা দেখাও, চুলটা কিভাবে বেঁধেছে দেখাও, পিছনটা ঘুরে দেখাও। এই দেখো বেরিয়েছি। অন কর। আর এখন এখানে মাহি স্নান করা হয়ে গেছে। তো মাহি ওই যে তোমাদের সবাইকে বললো যে আমি স্নান করতে যাচ্ছি, তোমরা দেখো। তো বাচ্চা মুখে কি বলেছে, তো যাই হোক, তো ওকে এখন আমি স্নান করে দিয়েছি। আর এখন ওকে একটু গায়ে আমি পাউডার দিয়ে দিচ্ছি, মানে অতিরিক্ত গরম পড়েছে, আর তার মধ্যে যদি কোনো র্যাশ ট্যাশ হয়, তো তার জন্য ওকে আমি ক্যান্ডিড পাউডার ব্যবহার করি দিনের বেলায়, রাতের বেলায় ব্যবহার করি ওই যে হিমালয় যে পাউডার, সেটা ব্যবহার করি। তো ওকে আমি সেটা এখন মাখিয়ে দিচ্ছি। আর এখন আমারও স্নান করা হয়ে গেছে। তো মাহিকে স্নান করে দেওয়ার পর আমিও স্নান করে নিয়েছি। আর এখানে দেখো মাহি স্নান টান করে কীরকম একা একা পড়তে বসেছে। আর এখানে মানে মাহি পড়তে বসছে, তো মাহিকে বললাম তুমি একটু পড়া। এখানে মা রান্না মানে কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। তো এখন চলো ভাতটা খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মাহিকে এখন আমি খাইয়ে দিয়েছি, আর এখন আমি খেয়ে নেব। আর এখন এখানে আমি ভাত খেতে বসে গেছি। তো মাকে বললাম যে তুমিও শুধু বসে পড়ো। তো মা ভাত খেতে বসবে বলে মা বললো যে আমি বাসন কটা যে কটা আছে বেসিনে রাখি দিয়ে বসছি। তো তার জন্য মা বেসিনে বাসন রাখতে গেল, আর এখন আমি খেয়ে নিচ্ছি। তো মাকে আমি সেটাই বলছি যে মা তুমি শুধু খেয়ে নাও। তো মাহি খাওয়া হয়ে গেছে, মাহি এখন ওর মিমির কাছে বসে আছে, আর এখানে আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর ভাতটা খাওয়ার পর একটু ঘুমিয়ে বিকেলে এখন ঘুম থেকে উঠলাম। আর বিকেলে ঘুম থেকে উঠে দেখছি পুকু এসেছে। আর এখানে দেখো পুকুর মা কি সুন্দর চুল বেঁধে দিয়েছে, আর দুটো ক্লিপ দিয়ে দিয়েছে, যেন মেয়ে লাগছে পুকু। আর এখানে আমার গিন্টুকে দেখো, গিন্টুর মন ভার, কারণ গিন্টু এখনই ঘুম থেকে উঠলো, তাই ওর মনটা একটু ভার। আর এখন বিকেলবেলা এখানে আমি গজা খাচ্ছি, কারণ বাবা গজা নিয়ে এসেছিলো। তো বাবা গজা নিয়ে এসেছিলো সবার জন্য। তো দুপুরে একটা খেয়েছিলাম, আর দুপুরে দুটো খেয়েছিলাম, আর এখন একটা খাচ্ছি। তো গজা খেতে আমার মোটামুটি অনেকটাই ভালো লাগে, তো তার জন্য বিকেলবেলা এখন গজা খাচ্ছি দাঁড়িয়ে উঠোনে। আর বাবা আজকে দুপুরে ভাত খায়নি, তার জন্য বিকেলবেলায় ভাত খাচ্ছে। আর ওই দেখো মায়ের কোলে তাতান, এখন তাতান এসেছে। আর এখন হচ্ছে রাত্রি 9টা বাজে। তো মা আর আমি এখানে মুড়ি নিয়ে চলে এসেছি। আর মাহিকে দেখো, মাহি আয়নার সামনে দাঁড়িয়ে কীরকম সাজুগুজু করছে দেখো। তো মাহি নিজে চুল বাঁধছে, পিছনে ক্লিপটা দিয়েছে মিমির সাথে, তো সাজতে প্রচণ্ড ভালোবাসে। আর এখন এখানে মাহিকে আমি নিয়ে একটু পড়াতে বসেছি।
কাইট মানে কি বলো? আর রে মানে পাতিহাঁস। পিকক মানে কি? পিকক মানে কি ভালো বলো? মানে ময়ূর। হ্যাঁ। তাহলে প্যারট মানে কি গো? প্যারট মানে কি? প্যারট মানে কি বলো? প্যারট মানে কি? আর পিজন মানে? কাইট মানে কি ভালো করে বলো? পাইট মানে কি বলো? আর ডাক মানে? পাতিহাঁস। আর পিকক মানে? ময়ূর। প্যারট মানে? কি বলো? দিনু আমি কিন্তু রেখে যাচ্ছি। হ্যাঁ। আর পিজন মানে? পাখি হয়ে গেছে, এবার ও বলো। আগে ওটা বলতে হবে, তারপর আবার এটা। আমি কিন্তু রেখে যাচ্ছি। বই পরে করবে না, তাহলে ভালো করে করো। বলো একবার মা, একবার করো। তারপরে আয়ে হর্ষইতে দীর্ঘইতে ইগল পাখি হর্ষিতে দীর্ঘতেই আছে বলে দিয়ে ভালো করে বসতে হয়, লিখা জানো। এখানে গ্লুকন্ডিটা ফুরিয়ে গেছিলো বলে বাবা আর একটা গ্লুকন্ডি নিয়ে এসেছিলো। তো এটার সঙ্গে দেখো একটা বোতল ফ্রি, তো আগেও একটা বোতল ফ্রি ছিল, দুটো বোতল হয়ে গেল। তো দেখো এই গ্লুকন্ডিটা হচ্ছে জুসি অরেঞ্জ, ওই যে তোমাদেরকে এর আগেই বললাম। তো আমি তোমাদেরকে এর আগেও ব্লগে বলেছিলাম যে আমার একটা অসুবিধার জন্য আমি ব্লগ দিতে পারিনি 2-3 মাস মোটামুটি। অসুবিধাটা হচ্ছে যে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, এমনকি আমারও শরীর খারাপ ছিল। মা হসপিটালে ভর্তি ছিল এবং আমিও ছিলাম, দুজনেই ছিলাম। মানে প্রথমে আমি ভর্তি ছিলাম আমার শরীর খারাপের জন্য, তারপরে মায়ের মানে প্রচণ্ডভাবে শরীর খারাপ ছিল, তখন মা ভর্তি ছিল। তো আমি তার জন্য ব্লগ দিতে পারিনি। আর কিছু মানুষ বলে যে ইনস্টা ফেসবুক এসব না করলে নাকি কোনোরকমভাবে মানে চ্যানেল বন্ধ হয়ে যাবে, ভাইরাল হওয়া যাবে না, অ্যাকচুয়ালি মানে এগানোই যাবে না ইউটিউবের পথে। তো সত্যি কি তাই? মানে ইউটিউব করতে গেলে কি ইনস্টা ফেসবুকে সত্যি কি দরকার পড়ে? হয়তো পড়ে, কিন্তু আমি ইনস্টা ফেসবুক এগুলো কিছুই করি না। তা বলে কি আমি সত্যি কি ইউটিউবের জার্নিটা এখানেই আমার শেষ হয়ে যাবে? আমি কি সত্যি ইউটিউবের জার্নিটা যেতে পারবো না? তো যাই হোক, এই প্রশ্নগুলো আবার অনেকের কাছে আছে। তো দেখি যতদূর মানে যাওয়া যায় ইউটিউবের রাস্তায় ততদূর চেষ্টা করব যাওয়ার। আর আমার ইউটিউবের চ্যানেল খোলা মোটামুটি 1 বছর হতে চলবে, আর কিছুদিনের মধ্যে 1 বছর হতে চলবে। তো সবাই আমার পাশে থেকো, আর আমাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবের রাস্তাটা একটু হলেও মানে ভালোভাবে যেতে পারি। আর আমার ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কেমন লাগছে তা কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা কি জানো, তোমাদের একটা কমেন্ট, কেউ যদি একটা কমেন্ট করে না, মানে আমার কাছে অনেক বেশি পাওয়া হয়ে যায়। মানে সত্যি কথা বলতে কি, কমেন্টের যে একটা ভালো লাগা সেটা আমার অনেক মানে নিজেকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে একটা কমেন্ট। তো চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো।